নবীজি সুন্দর, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে? এবং নবী ছিলেন অনুপম চরিত্রের অধিকারী, অনুপম, যেটার সাথে কোনো তুলনা নেই। খুলুকুল আযীম, তিনি ছিলেন বিশাল চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে তিল 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 করে ওনাকে গড়ে তুলেছেন, বানানোর সময়ও মন মতো করে, আবার উত্তম চরিত্রের ক্ষেত্রেও মন মতো করে ওনাকে তৈরি করেছেন। মিশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজের হুকুম করেছে। কয়টা? সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 9টা কাজ আমাকে করতে বলেছে। নবীজি বলতেছেন যে আমাকে 9টা কাজ করতে বলেছে। এবার আপনারা সবাই মিলে রায় দেন, নবীজির কি কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? উনি কাজ করতে হবে কেন? ওনার তো গুনাহই নেই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নেই। ওনার ভবিষ্যতেও গুনাহ নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই। যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীরে কয় আল্লাহ আপনি 9টা কাজ করেন। আল্লাহ বলতেছেন নবীকে, ও নবী আপনি 9টা কাজ করবেন, 9টা কাজ করবেন। এখন বলেন, যেই নবীর একটা গুনাহ নাই, এই নবী যদি 9টা কাজ করণ লাগে, আমরা কয় 900 করণ লাগবো? সুবহানাল্লাহ না কেন? আমরা খাইতে গেলে গোনা, হাঁটতে গেলে গোনা, কথা বলতে গেলে গোনা, চলতে গেলে গোনা, দোকানদারি করতে গেলে গোনা, চাকরি করতে গেলে গোনা, ব্যবসা করতে গেলে গোনা, কন্ট্রাক্টারি করতে গেলে গোনা, ডাক্তারি করতে গেলে গোনা। গোনার কোনো অভাব আমাদের নেই। আপনি কৃষিকাজ করতে গেলে গোনা, মাছ চাষ করতে গেলে গোনা, গোনার গোনা। আপনি ইচ্ছা নাই গোনা করার, আপনার গোনা করার ইচ্ছা নাই, কিন্তু দেখবেন যে গোনা এসে আপনার উপরে পড়তে আসে। ঠিক কিনা কর? এরকম আসেনি? গোনায় গোনায় সায়লাভ হয়ে গেছে। এই গোনাহের ভিতরে নবীজি আমরা কতগুলা কাজ করা দরকার গোনা থেকে বাঁচার জন্য, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো কাজ দেওয়ার পরে আবার নবীকে ডেকে বলছেন, ও নবী আপনি কয়টা কাজ করবেন? 9টা। একটা কথা মনে রাখেন, নবীরে বলা মানে শুধু নবীর জন্য না। নবীরে কইছে তওবা করেন, এর মানে নবীর তো গুনাহ নাই, তওবা করবে কেন? এটা মানে উম্মতরে শিখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যে কইছে 9টা কাজ করেন, আসলে নবীরে কইছেন। আমরা যারা আল্লাহওয়ালা হতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা যারা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাই, আমরা যারা কবরকে জান্নাত দেখতে চাই, আমাদের জন্য এই হুকুমটা কইছে কারে দিয়া? নবীর দিয়া। সুবহানাল্লাহ বলেন না? এটা নবীর দিয়া। এক নম্বরে যেই কাজটা নবীজিকে বলছে যে প্রকাশ্য এবং গোপন। প্রকাশ্যে এবং গোপনে সব জায়গায় আপনি আল্লাহকে ভয় করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাটার ভিতরে একটা রহস্য আছে। মানুষ দেখবেন যখন সমাজে থাকে তখন একরকম চলে, কারণ সমাজের মানুষে খারাপ করব, এই জন্য মানুষটা একরকম চলে। আমি যে নাগাইশের পীর সাহেব, আপনার যে আমার মতো মহব্বত করেন, এখন আমি যদি মাহফিল স্টেজ গুসলিং দিয়ে উঠি অথবা একটা হাফ প্যান্ট পরে উঠি, এটা আপনারা কেউ আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিছু থাকবে? কথা করা থাকবে? কিন্তু আপনি দেখলেন আমি রুমের ভিতরে ঢুইকা আমি হাফ প্যান্ট পরে ফেললাম, এটা দেখার সুযোগ নেই। আল্লাহ মাফ করুন, বলেন আস্তাগফিরুল্লাহ। তাইলে প্রকাশ্য এবং গোপন, আপনি আলেম হন, সাধারণ হন, পীর হন, মুরিদ হন, চেয়ারম্যান হন, ভোটার হন, মেম্বার হন, মন্ত্রী হন, এমপি হন, সচিব হন, আমলা হন, কামলা হন, আপনি যেই হন, আপনি যদি আল্লাহকে ভয় পান, সবার সামনে যেমন আধারেও তেমন, সবার অগোচরেও তেমন, এটা হলো প্রকৃত আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, 21 পারার শেষ সূরা। সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ,
আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরে। ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নবীজিকে আপনি ডরাইবেন, নবীজি এমনিই ডরায়। নবী হলেন উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ। এই নবীর কয় আল্লাহ ডরাইতো। এবার বুঝেন আপনার কত ডরান দরকার, আপনার কত বেশি পরিমাণে ডরান দরকার, আমাদের মহিলাদের কত বেশি পরিমাণে দরকার, আমাদের সন্তানদের কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি যারা মুরব্বী আছেন, আপনি একদিন পরে যাবেন, আপনার কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি সব জায়গায় আল্লাহকে ভয় পাবেন। আল্লাহ বলছেন প্রকাশ্য এবং গোপনে, প্রকাশ্য এবং গোপনে, দেখাইয়া এবং না দেখাইয়া আপনি সব জায়গায় আল্লাহকে ভয় করবেন। এটা 1 নম্বর নবীরে কইতে আছে। আবার সূরা আহজাবের ভিতরে 1 নম্বরে আয়াতে কইতে আছে ইয়া আইয়ুহান নবী তাকাল্লা ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন নবীজিরে কেমনে তিল 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 করে নবীরে এবং নবীর উম্মতরে গইরা তুলতে আছে। আপনার মায়েরা যেমন করে বাচ্চারে প্রথমে বুকের দুধ খাওয়ায়, আস্তে আস্তে এমনি প্রসালন দিয়া বা ডাইলের পানি দিয়া দুধ দিয়া ভাত মা খাইয়া দেয় করে নরম কইরা, এরপরে আস্তে আস্তে রুটি খাওয়ায়, এরপরে আস্তে আস্তে গুস্ত খাওয়ায়। এখন মাসাল্লাতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্না সুবিধা হয়। আচ্ছা তে যদি আউজ গরো থাকতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তাহলে দিতে পারলো, ও মামাতে পারলো। কিন্তু ওয়া চিল্লা দিলে তো তার 6 মাস থামলো এলো। কিন্তু ওই যে মায়ের গইরা তুলছে যে আস্তে আস্তে রোয়াইয়া শোয়াইয়া, রোয়াইয়া শোয়াইয়া তিল তিল কইরা তারা আস্তে আস্তে গইরা তুলছে। প্রথমে বুকের দুধ খাওয়াইছে, এরপরে আলগা দুধ, গাভীর দুধ, ডিব্বার দুধ, এরপরে আস্তে আস্তে কষালুন দিয়া ডাইলের পানি দিয়া, এরপরে মাশাআল্লাহ গুস্ত দিয়া। এখন তার ঝাল সহ্য হয়, সব সহ্য হয়। বাবা আমার মনে আছে ছোটবেলা আমাদের দেশে ওই ধান সরাইতে মেশিনও নিয়া, এখন তো সকলে চাল কিনা না, তখন তো আর ধান টান নাই। তো ধান যে সরাইতে নিত বস্তাত কইরা খারিদ কইরা অথবা উডানো ধান শুকাইতে দিলে এই ধান নিত। আপনারা খেয়াল করবেন যখন উডানো ধান সরাইতে দিছে, ম্যাগ আইছে, সকলে মিল্লা তাড়াহুড়া করে ধান নিতে আছে। আপনার সুইটটা নাতি না অথবা সুইটটা বলা না, তেও দেখবেন দৌড়ে যাইবা আমার মাথা থেকে খাড়ি দেয়। তো এই মায় করে গিটা তার মাথার কিন্তু সুইটে একটা জাহি দেয় দিয়া, সেটা এরকম খাবলা দিয়া 1 খাবলা ধান দেয়, আবার চায় তার ঘাটটা ডিল খাই। সুবহানাল্লাহ কয়টা দেয়, আবার আরেক খাবলা দেয়, দেখুন আরো আরো বড় গাড়ি। এরপরে যখন দেখছে যে 1 খাবলা করে মায় দিয়া তারে গুড়িয়ে তুলে মাশাআল্লাহ হন্দা 2.5 মিনিট বাল লইয়া দিত ফুর যাইয়া মাইদের পাখিস পিরিয়ড টান দেওয়ান লাগে।